হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি তৈরি করব আঙ্গুরের চাটনি। ভীষণ সুন্দর খেতে। এখন আঙ্গুরের সময়, আপনারা কিন্তু ইচ্ছে করলে করতে পারেন এই রেসিপি। খুব অল্প খরচে এবং খুবই অল্প টাইমে তৈরি হয়ে যায় এই আঙ্গুরের চাটনি, আর খেতে হয় ভীষণই সুন্দর। তো আপনারা অবশ্যই করবেন। আগে চলুন রেসিপিটা দেখে নিন। এখানে আমি কিছুটা আঙ্গুর নিয়েছি। আঙ্গুরগুলো একটু বেশি লম্বা, যার জন্য আমি আঙ্গুরগুলোকে প্রথমে আগে কেটে নেব। তো দেখুন, আমি মাঝখানে পিস পিস করে 2 পিস করে কেটে নিয়েছি প্রত্যেকটা আঙ্গুরগুলোকে কেটে নেবার পরে এখন আমি এটাকে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে পরে এতে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে একটু পুড়ে যাবার পরে এখন এতে আমি দিয়ে দেব, দেখুন রেখেছি 1/2 টিস্পুন গোটা সর্ষেটাকে দিয়ে দেওয়ার পরে সর্ষে পুড়ে গেলে আমি কেটে রাখা আঙ্গুরগুলোকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিছুক্ষণ। একটু ভাজা ভাজা একটু হালকা করে নেব। খেতে ভীষণ সুন্দর হয় বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমরা যত রকমের চাটনি খাই তার থেকেও বেশি ভালো লাগে এই আঙ্গুরের চাটনি। এবারে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে এবারে এখন আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। এই জলটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আঙ্গুর এমনিতেই নরম, খুব বেশি সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে না। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট ফুটে যাবার পরে আমি ঢাকনাটাকে এখন তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুটছে, দেখুন আঙ্গুরগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু সত্যি সুন্দর হয়। আপনারা কিন্তু এই রেসিপিটা কিন্তু যখন ইচ্ছে করতে পারেন। এখন কিন্তু আঙ্গুরের সময় আপনারা রেসিপিটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত অল্প সময় এবং অল্প খরচে হয়ে যাচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ চিনি। আপনারা যদি মনে করেন আর একটু চিনিটা আপনারা বেশি বা কম করবেন তাহলে করতে পারেন। ভালোভাবে চিনিটা দিয়ে এবারে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবারে একটু বাড়িয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি খুব ভালোভাবে চিনিটাকে ফুটিয়ে নেব। কারণ চিনিটাও যত ভালোভাবে ফুটবে তাতে কিন্তু চাটনিটা খেতে ভালো হবে। দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এখানে আছে 5 ফোড়ন এবং জিরে, দুটোকে আমি একসাথে ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, সেটাকে একটু দিয়ে দিলাম। খেতে ভীষণ সুন্দর লাগে, টেস্টটাও খুব সুন্দর হয় এই মশলার। ভালোভাবে আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি ভীষণ বাড়িয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসকে বন্ধ করে দিলাম। দিয়ে দেব 1 চাকা পাতিলেবুর রস। চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারেন, যেমন টক খেতে চাবেন তেমনই কিন্তু দেবেন। ভালোভাবে আবার একটু টকের সাথে মিক্সড করে নিলাম। তৈরি হয়ে গেছে কিন্তু আজকে ভীষণ সুস্বাদু আঙ্গুরের চাটনি। আপনি চাইলে গ্রেভিটা কিন্তু আরও একটু শুকনো করতে পারেন। আমি বাটির মধ্যে সার্ভ করে নিলাম। দেখুন দেখে কতটা সুন্দর এবং লোভনীয় হচ্ছে। তো আপনারা অবশ্যই একবার করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকের মতো ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।